বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট। তো আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, একটু আমার সাথে থেকো, পাশে থেকো। এটা জাস্ট বাইরেটা, আমি এখন ঢুকছি। বিশাল ফোর্ট, বিশাল ফোর্ট। আমার ছেলে তো খুব খুশি হয়েছে। এটা হচ্ছে সামনের দরজাটা, দেখেছো? এটা লোহার দরজা কিন্তু। আর এই যে দেখছো গোল গোলগুলো, ওইগুলো যাতে করে হাতি ঢুকতে না পারে, শুধু তার জন্য। এটা হচ্ছে ভেতরটা। তো আমি ভেতরটায় যাচ্ছি। আর আমার ছেলে কি করেছে দেখো, হাততালি দিচ্ছে, কারণ এখানটায় হাততালি দিলে ওপরে শোনা যায়। তার জন্য আমার ছেলে এটা কিন্তু একটু ট্রাই করছিল। এটা তোমার এখানে একটা বিশেষত্ব। আর এই যে দেখছো এই ফোর্টে এই যে একটা দাদাভাই, সেই দাদাভাইও হাততালি দিচ্ছে। এই যে দেখো কত ভিড়, কত মানুষজন এসছে। আমরাও খুব এনজয় করছিলাম, পুরোটা দেখছিলাম। প্রচুর সাউথ ইন্ডিয়ান দিদিরা ছিল, তারা সুন্দর করে চুলে ফুল দিয়েছে। আর ওই ফুল দেখতে আমি ভীষণ ভালোবাসি, তাই দিদিদেরকেও একটু ক্যামেরাবন্দি করেছি। ঢোকার মুহূর্তেই দেখো এখানে রান্না হচ্ছে। কি বলতো, এখানে ছাগল রান্না হচ্ছে, মানে এরকম পাঠা বললেই হয়েছে মায়ের উদ্দেশ্যে। উপরে আছে জগদম্বে মা, মায়ের জন্য সবাই এখানে পাঠা বল্লি দেয়। এরপর নিজেরা রান্না বান্না করে, তারপরে খেয়ে সবাই বাড়ি যায়। এটা হচ্ছে একটা দিদিভাই মাথায় ঘট নিয়েছে। ঘরটা কিন্তু খুব সুন্দর সাজানো। ওটা আজকে জগদম্বে মায়ের পুজো হবে। প্রচুর ভিড় দেখো। আজ ঠিক সামনেটাতেও কিন্তু একটা জগদম্বে মায়ের পুজো হয়। এখানটা ছোট্ট করে পুজো। আরও যত উপরে যাবে, সবার যে উপরে, সেখানে পুরো মায়ের ফটো আছে, মায়ের ছবিও আছে, মূর্তি আছে আসলে। এই যে দেখেছো, প্রতিটা সিঁড়িতে কিন্তু নারকেল ফাটিয়েছে, হলুদ আর লাল দিয়ে আলপনা দিয়েছে। এই দাদাভাইটা দেখো কি সুন্দর ঘরটা সাজিয়েছে। দাদাভাইও পুজো দিয়ে নিচে নামছে। এই দেখো এই ছোট্ট বোন কি সুন্দর আলপনা দিচ্ছে হলুদ দিয়ে আর সিঁদুর দিয়ে। আমার তো ব্যাপক লেগেছে। আমি হলুদ আর সিঁদুরের আলপনাই প্রথম দেখছি। এই দেখো এই ম্যাড্রাসি দিদিরা কি সুন্দর সেজেছে। আর যারা সাজুগুজু করে তাদের দিকে ক্যামেরাটা আমার ঠিক চলে যাবে। ওই দিদি ভাইদেরও একটু ছবি নিয়েছি। এটা হচ্ছে একদম ভেতরটা। এখানে যারা মারা যায় তাদেরকে অ্যাকচুয়ালি স্নান করানো হয়। প্রচুর ভিড়। আমার ছেলে তো অনেকটাই আমাকে হেল্প করেছে। এই দেখো আমার ছেলে উঠেছে উপরে। এই যে যেখানটা দেখাচ্ছে, এখানটা একটা ঠাকুরের জায়গা, অনেকটা উঁচু উঠতে হয়। আর ঠিক পিছনটাই জেলখানা ছিল। এই দেখো এই দিদিভাইও পুজো দেবে। দিদিভাই সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে হলুদ আর সিঁদুর দিয়ে। এই যে দেখো সবাই যাচ্ছে। এই দিদিভাই দেখো কি সুন্দর সেজেছে, ভীষণ ভালো লাগছিল। এটা হচ্ছে একদম টপ টপ জায়গা। ওখানটা কিন্তু একদম সুন্দর একটা উঁচু নিচু নেই, মসৃণ জায়গা। আর এইখানটায় থাকে মা জগদম্বে। আর এখানে সবাই নারকেল ফাটিয়ে পুজো দেয়। আর একটু গিয়েই কিন্তু, দেখেছো সামনের থেকে দেখাচ্ছি তোমাদেরকে, আর একটু গিয়েই কিন্তু উপরে মায়ের ফটো, মূর্তি আর কি। তো এখান থেকে দেখো আরেকজন মাকে পুজো দিচ্ছে। এটা কিন্তু আসল নয়, আসল জগদম্বের মূর্তি নেই এখানে, জাস্ট পুজো। জগদম্বা মায়ের মূর্তি হচ্ছে ওপরে। এই যে দেখো, আগে এখানে রাজারা থাকতো। তো অনেক দিন আগেকার ঘটনা, তো ঘর বাড়ি অনেক নষ্ট হয়ে গেছে, কিন্তু তবু এখনও অনেক সুন্দর আছে। কি সুন্দর আলপনা করেছে দেখো। এখানে হচ্ছে মা জগদম্বে। এখানেই সবাই পুজো দিচ্ছে, সবার মনস্কামনা পূর্ণ হচ্ছে। আমি এই ব্লগটা সবার জন্য করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু সাথে থেকো, পাশে থেকো। আর প্রত্যেকে একটু শেয়ার করে দিও বন্ধুরা। সবাইকে টাটা, বাই বাই। সবাই অনেক অনেক ভালো থাকো। সবার সুস্থতা কামনা করি। টাটা বন্ধুরা।